ইলিশের নানা রকম ফেস্টিভ্যাল হয় কলকাতায়, আমরাও আগে করেছি, কিন্তু এর নতুনত্ব হলো আমরা নানা রকম সব নতুন পদের ইলিশ মাছ এবার আমরা প্রেজেন্ট করছি, যেগুলো কিউরেটেড বাই culinary expert নায়না আফরোজ ফ্রম বাংলাদেশ, এবং ইন অ্যাসোসিয়েশন উইথ ইমামি মান্ত্রা মাসালা এই ফেস্টিভ্যালটা হচ্ছে আমাদের 7টা আউটলেটে। এবং এখানকার যে আইটেমগুলো আমরা এবার তুলে ধরেছি সেগুলোর নতুনত্ব আছে, সেগুলোর বিভিন্ন সব বাংলাদেশ এবং এখানকার রেসিপি থেকে আনা এগুলো, এবং আই এম শিওর যে এই নতুন ইলিশ মাছের পদ আপনাদের সবাই ভালো লাগবে। আপনারা আসবেন 7 থেকে 17 তারিখ এই ফেস্টিভ্যালটা হচ্ছে আমাদের 7টা আউটলেটে। এখানে 10টা আইটেমের মধ্যে 9টাই বাংলাদেশের। হ্যাঁ, তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ইলিশের পিটুলি, লাউ পাতায় মোড়া ইলিশ পিটুলি। তারপর হচ্ছে ইলিশ ভাতে, মানে এখানে সবাই ইলিশ পোলাও ইলিশ বিরিয়ানি শুনেছেন, কিন্তু ইলিশ ভাতে আমি শিওর যে এর আগে কেউ কখনো করেনি না, জানেনও না। আমার পক্ষেও এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল এটা জানা। তারপরে আছে ইলিশের যে আমাদের আলাকাটে ডিশগুলো, তার মধ্যে আছে হচ্ছে আমসত্ত্ব সরিষা ইলিশ, তারপরে কাঁকরোল নারকেল দুধ দিয়ে ইলিশ, ইলিশের হাতে মাখা ঝাল, ইলিশের রোস্ট, ইলিশের টোপাকুলের টক। এছাড়া আছে ইলিশের মাথা, যেটা সেটা আমি ব্যবহার করেছি মাসকালাই ডাল দিয়ে ইলিশের মাথা। এবং ভর্তা তো মানুষের সাধারণত ইলিশ মাছ অথবা ইলিশ মাছের লেজ এগুলো করে, আমার ভর্তাটা হচ্ছে পুঁই ইলিশ ভর্তা, পুঁই পাতা দিয়ে ইলিশ ভর্তা। আমরা ইলিশ পার্বণ এরকম ফেস্টিভ্যাল প্রত্যেক বছরই করে থাকি, কেন এই সময় বাঙালিদের একটা বিরাট ইলিশের আশা থাকে, যেটা কিছু নতুন ধরনের, আমাদের রেগুলার মেনুতে ইলিশ আছে, কিন্তু এই সময় আমরা যে সময় ইলিশ খুব পাওয়াও যায়, ফ্রেশ ইলিশের একটা সময়, এটা আমরা জানি বর্ষার সময়, এই সময় আশা করে আমাদের কাস্টমাররা যে আমরা নতুন ধরনের কিছু জিনিস ট্রাই করতে পারবো যখনই আমরা একটা বাঙালি রেস্টুরেন্ট 6 বালিগঞ্জ প্লেসের মতন রেস্টুরেন্টে আসছি। তো এবছর আমরা যেটা ইলিশ পার্বণ করছি সেটা মন্ত্রা মশালা, ইমামি মন্ত্রা মশালা 6 বালিগঞ্জ প্লেস যৌথ উদ্যোগে আমরা ইলিশ পার্বণ করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।